বন্ধু নমস্কার বাংলা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করি সবাই আছো ভালো। তো মানুষ সস্তা পপুলারিটি পাওয়ার জন্য এতটা নীচ, এতটা জঘন্য হতে পারে, তো এই ভিডিওটা না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। তো আমরা শ্রাদ্ধ ব্লগ দেখেছি, শ্রাদ্ধ ব্লগের মাছের সাইজটা দেখেছি, শ্রাদ্ধ ব্লগ কীরকমভাবে করতে হয় সেইটা দেখেছি, কিন্তু শ্মশানে কী করে যেতে হয়, কীরকমভাবে যেতে হয় সেটা তো আমরা দেখিনি। ভিডিওটা দেখার পর তো আমি তো পুরো শক খেয়ে গেছি যে মানুষ সস্তা পপুলারিটি পাওয়ার জন্য এরকম করতে পারে। তোমরা ভিডিওটাকে দেখো, কেমন হচ্ছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। কিন্তু কিছু কিছু ব্লগাররা আছে যাদের মাথায় বেরেন নেই, তাদের মাথায় আছে কিছু পোকা, যেই পোকাগুলো না বের হচ্ছে ততক্ষণ তুমি সেই ব্লগারদেরকে তুমি ধরতেই পারবে না যে কখন কি বানিয়ে। চলো আজকে একটা দিদিকে নিয়ে ভিডিও হবে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমাদের পাড়ায় কেউ যদি মারা যায় না, আমি ভাই কিছু দেখি না, শুধু হাফ প্যান্ট, একটা জামা গেঞ্জি, ঘাড়ে একটা গামছা। কিন্তু অন্যজন হলে কি করবে? ধরো একটা মেয়ে শ্মশানে যাবে, সেখানে কি করবে? কান্না কর? আরে দাদা না, কান্না করবে না। শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? তো একটু টোনারটা মেখে তারপর আগে মেকআপ করবে। মেকআপতে দেখো ভাই, এই সময় কার মাথায় যে মেকআপের কথা আছে আমি জাস্ট জানি না। এর মাথায় যে কি আছে আমিও জানি না। এর মাথায় পোকা আছে না বেরেন আছে তুমি ধরতেই পারবে না। করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার মানুষ দুই প্রকারের হয়, এক বোকাচোদা আর দুই নম্বর হলো যে বোকাচোদা বানায়। তো আমাদেরকে বানাচ্ছে ব্লগাররা। কেউ শ্রাদ্ধ বাড়ি ব্লগে যাচ্ছে, কেউ দিদা মারা গেছে, কেউ দাদু মারা গেছে, কেউ আবার হাসপাতালে মানুষ ভর্তি হচ্ছে সেখানেও গিয়ে ব্লগ বানাচ্ছে। তো পরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আমার বাল ছেঁড়া গেছে। ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। দিদা মারা গেছে তো কি হয়েছে? একটা শ্রাদ্ধ বাড়ি ব্লগ তো আনতে পারবো। শ্রাদ্ধ বাড়ি ব্লগ, মাছের সাইজ মাপতে পারবো, কতটা দই দিয়ে গেছে, শ্রাদ্ধ বাড়ি খাবারের রিভিউ দেবো, এইগুলো থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি শ্রাদ্ধ বাড়ি ব্লগ তো আছে, এটা আমরা নিশ্চিত। এর এক পার্ট যখন হয়েছে দ্বিতীয় পার্টে হবে। মানে এরা যে একটা ওয়েব সিরিজ, ইউটিউবটাকে এখন ওয়েব সিরিজ বানিয়ে ফেলেছে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে। যাই হোক, দিদা মারা গেছে তো কি হয়েছে, একটা শ্রাদ্ধ বাড়ি ব্লগ তো খেতে পারবো। একটা ব্লগও নিয়ে আসবো, অডিয়েন্সের মাথা একটু চিবিয়ে খাবো। মন খারাপ করে আর কিছুই হবে না। মন খারাপ করে কিচ্ছু হবে না। আগে মেকআপ, পরে সব দেখা যাবে। করছে দিদার জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার। বলতো একে কষ্ট বলে না, একে সোয়াগ বলে, বলে মেকআপের সোয়াগ বলে। আমার দিদার জন্য তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই, জানো তো, এটা নাকি ন্যাচারাল। যেমন তেমন ভাবে। আমি কিন্তু বেশি কিছু করছি না, আইব্রোটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজছি, সেরকম কিছু না। দেখো কেমন লাগছে তাই বলছিলাম। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো, যেন না বোঝা যায় এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম, যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে। এই পাউডারটা দিলে একটু বসে যায়, আর সাজলে একটু হয় না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই। ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি একে শ্মশান যাত্রার ব্লগ কেন বলছো? বলো না যে বিউটি পার্লারের ব্লগ। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও তোমার সাথে কেন হবে? হয়েছে তো দিদার সাথে। দিদা চলে যাওয়ার পর দিদা খুব বেঁচে গেছে। দিদা ভাবছে ওপর থেকে এমন কেলাবো না তোকে, একা পেয়ে এমন থাবড়াবো না যে তোর মাথার মধ্যে যতগুলো পোকা আছে যতক্ষণ না বের করতে পারছি। একটু পরি লাগছে না আমাকে? না দেখতে শাকচুন্নির ছোট মেয়ে লাগছে।